বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ৪৮ ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এবং প্রবল বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ। পূর্বাভাস ছিল, তাই সত্যি করে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে গেল। গত ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে ২১০.৪০ মিলিমিটার। সব নদীতে জল বাড়তে শুরু করেছে। আলিপুরদুয়ারে কালজানি নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। শিলিগুড়িতে প্রবল বৃষ্টি। তো বন্ধুরা, ফের নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন, আকাশ যেন ভেঙে পড়েছে। অবিশান্ত ধারায় বৃষ্টিতে নাজেহাল শহর। বিধান মার্কেটের রাস্তায় জল জমে গিয়েছে, ঢুকে যাচ্ছে দোকানের ভেতরে। আবহাওয়া দপ্তর বলছে, মধ্য বঙ্গোপসাগরে এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে কর্ণাটকের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যা বর্তমানে উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা অমৃতসর, মান্ডি, বাল্মীকিনগর, মুজাফরপুর এবং জলপাইগুড়ির ওপর দিয়ে হাফলং থেকে দক্ষিণ পূর্ব দিকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তরবঙ্গে কর্ণাটক এবং আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতেও। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল পশ্চিমের দিকের জেলাতেও। উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। তবে রবি এবং সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। বাকি ৩টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় বৃহস্পতিবার মোটের ওপর একই ছবি থাকবে। বর্ষা শেষ ভাগে ভোগান্তি শেষ নেই। আবারও সাগরে ঘনালো নিম্নচাপ। এর জেরে আবারও প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা। দক্ষিণবঙ্গে আবারও বাড়বে বৃষ্টির দাপট। টানা কয়েকদিন জেলায় জেলায় সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার সকাল ৬:৫০ পর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৭টার পর আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছেন, আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর শহরে আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শক্তি বাড়িয়ে বুধবার ১৩ আগস্ট উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। মঙ্গল ও বুধবার উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা। আবার শুক্রবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার আবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। শুধুমাত্র কোচবিহারে জারি রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে কমবে বৃষ্টির দাপট। শুক্র ও শনিবার উত্তরবঙ্গে কোনো জেলাতেই বৃষ্টির সতর্কতা নেই। আগামী সপ্তাহে রবিবার আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্ভোগ আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতেও জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে আজ ফের একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তার জেরে ফের একবার জেলায় জেলায় তুমুল দুর্যোগের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে রাজ্যের বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ দক্ষিণবঙ্গের দুই উপকূলে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল এবং পরশু দক্ষিণবঙ্গের উপকূলের জেলা পাশাপাশি পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে বেশ কিছু জেলায়। বুধবার সকাল থেকে তিলোত্তমা মহানগরী আকাশ মেঘলা। আজ কলকাতা শহরের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেলে কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দুটো পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এর পাশাপাশি আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরের দিকে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে